আইসিইউ ব্যবসা রমরমা ব্যবসা। ভিটামাটি বিক্রি করে বিল মেটাতে গিয়ে দেখা যায় যে অনেক সময় আইসিইউর বিলের কারণে মানুষটা মরে যাওয়ার পর অনেক ঘটনা লাশ আটকে রাখে। স্পিকার, খুবই দুঃখজনক বিষয় যে ডায়রিয়া আক্রান্ত হয়ে গত 1 জুন রাজধানীর পল্লবীর ইসলামী ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ভর্তি হয়েছিলেন ব্যাংক কর্মকর্তা নাদিয়া নূর, বয়স 30। ভর্তির 5 দিন পরে মারা যান 4 মাসের অন্তঃসত্ত্বা এই রোগী। চিকিৎসায় অবহেলায় নাদিয়ার প্রাণ গেছে অভিযোগ করে তার স্বামী আনিস রহমান পলাশ বলেন, ভর্তির পরে সারা দিনে তার ডায়রিয়া নিয়ন্ত্রণে চলে আসে। ডায়রিয়ার কারণে তাকে ভর্তি করা হয়েছিল এবং রাতে আল্ট্রাসোনোগ্রাফি করলে দেখা যায় পেটে 16 বছরের সন্তান সুস্থ আছে, 16 সপ্তাহের সন্তান সুস্থ আছে। কিন্তু পরের দিন নাদিয়ার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সে ছটফট করছিল, কিন্তু রাত 11টা থেকে ডেকেও কোনো ডাক্তারকে রোগীর কাছে আনা যায়নি। বারবার ডাকার পর রাত 2টায় ডাক্তার এসে দেখেন তখন নাদিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যায়। তাকে আইসিইউতে নেওয়া হয়। এ সময় সিদ্ধান্ত নেওয়া হয় রোগীকে তার স্বামী, কারণ তাদের অবহেলার কারণে যেহেতু আইসিইউতে নেওয়া হয়েছে, তখন তার স্বামী বলেন যে আমরা এই হাসপাতালে রাখবো না, একটা এই আইসিইউ অ্যাম্বুলেন্স ভাড়া করে আমরা অন্য হাসপাতালে নিব। এই কারণে যখন এই কথা বলে তখন আইসিইউর দায়িত্বরত যারা ছিলেন নার্সরা, তারা পোশাক বদলের কথা বলে এই রোগীকে 2 ঘন্টা পর্যন্ত কোনো স্যালাইন কোনো অক্সিজেন ছাড়াই ফেলে রাখে। এইরকম অবস্থায় অন্য হাসপাতালে তাকে নেওয়া যায় নাই। এরপরে পেটের বাচ্চাটা মারা যায়, নাদিয়াকে লাইফ সাপোর্টে নেয়, তখন নাদিয়া আর বেঁচে নাই। স্পিকার, এই ঘটনা বললাম যে আমাদের সরকারি হাসপাতালে আসলে ওই যে আইসিইউর স্বল্পতা আছে। বিভিন্ন ঢাকা শহরের বড় বড় হাসপাতালে, নাম করা আমি বলতে পারবো, ইউনাইটেড হাসপাতাল সহ বড় বড় হাসপাতালে স্পিকার রোগীটা মরে গেছে, সেইটাকেও আইসিইউতে নিয়ে লাইফ সাপোর্টে নিয়ে তারা আটকে রাখে। 2-3 দিন পরে বলে যে এই সে নাই। এবং অনেক হাসপাতালে আমাদের এলাকায় অনেক মানুষ আসে সরকারি হাসপাতালে, যেহেতু লাইফ সাপোর্টের ব্যবস্থা কম, যখন প্রাইভেট কোন হাসপাতালে যায় স্পিকার তাদেরকে মারা যাওয়ার পরেও আটকে রাখে। এগুলি বলছে এই কারণে এটা তো সুপারভিশন প্রয়োজন। এগুলি তো এই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সুপারভিশন করে এই সমস্ত কঠোরভাবে যদি ব্যবস্থা না নেওয়া হয়, যখনই পত্রিকা আমরা বলি তখন হেলথ মিনিস্ট্রি থেকে কিছু 2-1 দিন একটা অভিযান দেখি, তারপরে দেখি যে ঘুমিয়ে গেছে। স্পিকার, এটা এই যে আইসিইউ এবং লাইফ সাপোর্টের যে বিষয়টা, যেটা এই বিভিন্ন প্রাইভেট হাসপাতালে এই বিষয়টি একটু কঠিনভাবে না দেখলে, একটা মহিলা 30 বছরের বয়স ব্যাংক কর্মকর্তা, একটা বাচ্চা পেটে, তাকে শুধুমাত্র অবহেলার কারণে কিন্তু এই মেয়েটা মারা গেছে।